নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে এসেছি বর্ধমান ঘুরবো, মানে বর্ধমানে কি কি জায়গা আছে ঘোরার মতো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবটা করতে পারবো না, মন্দিরগুলোই চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। বাড়িতে এসছে আমার জেঠতো দিদি, জামাইবাবু, তার মেয়ে, জামাই। তো ওদের নিয়ে আজকে আমি ট্যুরিস্ট গাইড হিসাবে তাদের সঙ্গে আমি ট্রিট করছি, মানে তাদের সঙ্গে আমি পুরো বর্ধমানে যা যা একটু দর্শনীয় স্থান আছে মোটামুটি সেইটুকু দেখানোর চেষ্টা করছি। আমরা বেরিয়েছি 4টে নাগাদ। এই যে সূর্যটা দেখতেই পাচ্ছেন। প্রথমেই চলে এসেছি 108 শিব মন্দির, কারণ এটা রাত্রেবেলায় বন্ধ হয়ে যায় 7টার মধ্যে, আর অন্ধকার হয়ে গেলে এই জায়গাটা খুব একটা সেফ নয়, তাই জন্য আগেই এইটাই প্রথমটা ঘুরে নিচ্ছি। পরপর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওতে সবকটা জায়গায় আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি, তাই এবারে দেখাচ্ছি একসাথেই 5টা জায়গা। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে চলেও এসেছি, নেমেও পড়েছি। এটা হচ্ছে মেন গেটটা 108 শিব মন্দির। নবাবহাট থেকে গিয়েই একটুখানি বাস স্ট্যান্ডটা পেরিয়েই। আগের ভিডিওতে আমার ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে, পারলে যদি দেখতে চান শুধুমাত্র এটাই দেখতে পারেন। পাশেই রয়েছে একটা ক্যান্টিন, আর একটা হচ্ছে এখানে ভোগ ঘর, টিকিট ঘর যাই বলবেন। এখানে জুতো আলাদা করে খুলে আলাদা টাকা দিতে হয়, আর মন্দিরে প্রবেশের জন্য মাত্র 2 টাকা কুপন কেটে নিতে হয়। চলুন প্রথম মন্দিরটাতেই এখানে সব সময় পূজারি পাওয়া যায়, সন্ধ্যে 7টা অবধি প্রায় পূজারি পাওয়া যায়। এখানে তিনি থাকেন, এটাতেই পুজো দেওয়া হয়। তো এখানটায় একটুখানি প্রণাম করে নিলাম। এখানটায় বিশেষ এই জায়গাটাতেই পুষ্পাঞ্জলি হোক, পুজোই হোক, পুজোর সময়তেও হোক, আর সারা বছরই হোক, এই মন্দিরটাতেই থাকে। প্রথম ঢুকেই ডান হাতের মন্দিরটাতে। তারপরে সব মন্দিরটাই ঘুরবো, আগে এখানে একটু প্রণাম করে নিই। চলুন দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পদ্মর মতোই লাগছে, ফুচিদির গামলায় হয়েছিল। এই দেখ একটা কুড়ি, না না এটা সাপলা, এই যে সাপলা, এই যে ফুলটা লাল সাপলা। জোর পায়ে হাঁটুন। পৃথিবী এইদিকে হারা, পৃথিবী এইদিকে হারা। দোলারি শুধু ঢেকেই যায়। হ্যাঁ ওঠা যায়। নন্দী, এটা বিজয় দা, এটা মোরগ ফুল। এই যে মোরগ ফুল, রজনীগন্ধা। হ্যাঁ, আর গোলাপগুলো দেখ কত হয়েছে। তুলে আনবো জলপাই, জলপাই কালারের। দেখো জলপাইটা গাটা একদম
এই যে নন্দীর কানে কানে, এটা হচ্ছে মানত নন্দী পার্ক। তো এই নন্দীর কানে কেউ যদি মানত করে যায়, মনে মনে কিছু মানে কানের মধ্যে কিছু বলে যায়, বলে এখানে মানত পূরণ হয়। তো তাই ওরাও একবার করে সবাই কানে কানে বলে নিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলো। আগে এই ভিডিওটা দেখিয়েছি, মানে আগে এসেছিলো দিদির অন্য মেয়ে, আরও সবাই এসেছিলো, তাদের সঙ্গে এসেছিলাম। মানে যারাই আসে মোটামুটি ঘুরতে নিয়ে আসার দায়িত্বটা আমারই থাকে। তাই এই যে নন্দীর কানে কানে বলে নিচ্ছে। প্রথমে এই হচ্ছে আমার জামাই, কিন্তু দিদির মেয়ের জামাই, মানে আমারও জামাই, আমি মাসি শাশুড়ি যদিও। আর এটা হচ্ছে দিদির মেয়ে। সবাই একে একে পরপর বলে নিচ্ছে কানে। আর একটা কান কিন্তু চেপে ধরতে হয়, না হলে কিন্তু মানতটা আবার নাকি বেরিয়ে যায়। আমি শুনেছি, শোনা কথা, আমি জানি না এটা কি আসলেও সত্যি না কি না মনের বিশ্বাস, সেটুকুও জানি না। চলুন, এখানে সব কিছু ঘোরা হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম কাঞ্চননগরের উদ্দেশ্যে, কারণ সেখানে আছে মা কঙ্কালেশ্বরী মন্দির, সেখানেও যাব। আর আমার একটু মেজো জেঠিমার বাড়িও যাব, দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি কঙ্কালকালীতলা। তো এখানে চলুন, এই ভিডিওটাও আমার কালী পুজো, রিসেন্ট কালী পুজোতেও আমি এসেছিলাম, সেটা দেখিয়েছি। তবু আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন এই যে মায়ের মন্দিরটা খুব সুন্দর, আগের বারে সে ফুল দিয়ে সাজানো ছিল, আবার দেখছি এখন টুনি দিয়ে সাজিয়ে রেখেছে। এই এলাকাটা সব সময় জমজম করে। আর দেখুন সন্ধেও হয়ে এসছে, একটা জায়গা ঘুরতে না ঘুরতেই সন্ধে হয়ে গেল। এই যে মায়ের মূর্তিটা বাইরে থেকে সোজাসুজি দেখা যাচ্ছে। চলুন ভেতর দিয়ে একবার দেখাই, সামনে থেকেই একবার দেখাই কেমন। এমনিতে মায়ের মূর্তি তো সবাই দেখেছেন আমার ভ্লগে বা ভিডিওতে। তো এই যে সামনের থেকে মায়ের একেবারে কোষ্ঠী পাথরের মূর্তি, আর এবার চকচক করছে, যেন মূর্তিটা জল জল করছে। তো এইখানে মন্দিরটা আর একবার মূর্তিটা আপনাদের সুন্দর করে পরিষ্কার করে, যে আগেবারে লোক ছিল তাই। এই যে এখান থেকেই চলে গেছিলাম জেঠিমার বাড়ি, খুবই কাছে। শেষ করিনি, তুমি আর তাকাও, তাকাও দেখি, তুমি আর তাকাও। হ্যাঁ এই দেখো, ঠাকুরকে মিষ্টিটা দাও, মিষ্টি হ্যাঁ দাও। বসো বসো। এটা আমাদের জামাইয়ের ছোট শালা, সবচেয়ে কুট্টি শালা, তাই শালা একটু লজ্জা পাচ্ছে। চলুন ও একটু ইন্ট্রোডিউস করে নি। লজ্জা পাচ্ছিস? তোর নামটা বলে দাও তো আরেকবার ভালো করে, ডাক নামটা কি বলে দাও তো। কি নাম তোমার? আর ডাক নামটা? ডাক নাম কি? না করে আমি সেটাই দেখবো। এবার প্রসাদ খেতে হবে। আবার একটা নতুন দাঁড়া দাও, প্রসাদ না খেলে রাগ হয়ে যাবে। হাট। জেঠিমাদের বাড়ি থেকেও বেরিয়ে যাব। তো এই যে বেরিয়ে যাওয়ার আগে ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছিল আমাদের মুখে না দেওয়া পর্যন্ত জেঠিমার শান্তি নেই, আর রেগে যাবে যদি না খাই। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে চলুন এই যে নিনিকে একবার দেখিয়ে দিই। নিনিকে অনেক ছোটোবেলায় দেখেছিলাম, তো অনেক দিন পর দেখছি অনেকটা বড় হয়ে গেছে মেয়েটা। তারপরেই চলে গেছে ওখান থেকে আলমগঞ্জ, ওখান থেকে কাছেই আলমগঞ্জে এই যে মোটা শিব বাবার বাড়ি। তো আমার শোনা কথা ছিল 7টার সময় নাকি শিব বাবার আরতি হয়, তো এইটাও আলাদা করে আমার ভিডিও আছে। তো শিব বাবার আরতি দেখবো বলে আমরা একটু সন্ধে করেছিলাম এখানটা, কিন্তু এসে দেখছি আরতি হয়ে গেছে। যদিও সন্ধে এখন তাড়াতাড়ি হয়ে যায় বলে মনে হয়, তাড়াতাড়ি শিব বাবাকে মানে শয়ন দিয়ে দেওয়া হয়। সুন্দর একটা দেখুন শীতকালের জন্য কি সুন্দর একটা ঢাকা বা কভার করে দিয়েছে। আমার তো দেখে খুব ভালো লাগলো এই ঢাকাটা, যে এত বড় ঢাকাটা করে দিয়ে সুন্দর করে যে শয়ন দেওয়া হয়েছে। আমরা এই রাতের অন্ধকারেই একটুখানি ভিডিও করলাম, বেশিক্ষণ দাঁড়াইনি। তারপরেই চলে গেছি খক্কর শাহ বাড়িতে, এই যে হজরত পীর খক্কর শাহ। এই ভিডিও আমার আলাদা করে অনেকবার দেওয়া আছে, একবার নয়। তো এখানেও চলে এলাম। সব কটাই একেবারে মানে এমন এমন দর্শনীয় স্থানে এনেছি যেগুলো একেবারে এক কথায় মানুষ, যে কোনো মানুষই চেনে, বা বর্ধমানে যারা আছে তারা একবার করে তো গেছেই। তো চলুন এরপরে আমরা ঢুকে পড়ি। আর এখানে থাকলে একটু মাথায় কাপড় দিয়ে আসতে হয়, এটাও আমার শোনা কথা, বা আমরা এলে কিন্তু এটা করি বরাবরই। তো আমরা সবাই যে চলে এসেছি এখানটা দিয়ে, এবারে ভেতরটা ঢুকে চলুন।
আমি মাকে মজা করে এসে বললাম, মা বর্ধমানের 5 ধাম ঘুরেছি, মানে 61 মন্দির, মোটা শিববাড়ি, কঙ্কালকালী বাড়ি আর মানে খক্করসা বাড়ি আর এদিক হচ্ছে মঙ্গলা বাড়ি। তো শেষ ধামটাই আমার কথা অনুযায়ী মঙ্গলা বাড়ি আমরা চলে এসেছি। এখানে আস্তে আস্তে প্রায় 7টা বেশি বেজে গেছিলো। তো এই যে চলে এসেছি, আর দুদিকে চলুন এবার এখানটা একটুখানি সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে যাব। আজকের মতো এইখানটাই আর কি শেষ জায়গা ঘোরার মতো। চলুন ঘুরে নিই এই জায়গাটাও। এটাও আমার কিন্তু ভিডিওতে আছে, মানে বারবার বলছি বলে কিছু মনে করেন না বা খারাপ ভেবেন না, সবটাই আমার ভিডিওতে আলাদা আলাদা করে পার্ট আছে। আর এই একটি ভিডিওতে একটু বড় হয়ে গেছে যদিও, এই বড় ভিডিওটার মধ্যে সব কিছু আছে। আর এটা হচ্ছে অফিস ঘর, আগেও আমার জানানো আছে। আর এই যে মন্দির চত্বরটা সবাই অনেকেই আমার ব্লগে জানেন, চেনেন জায়গাটা। এই যে মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের আদলের মতোই দেখতে। ওরা এসে বলছিল আর কি, যেহেতু ওরা কলকাতায় থাকে ওরা দক্ষিণেশ্বরটাই বেশি করে, সেটাই আপনাদের সঙ্গে বললাম। আর চলুন মায়ের মূর্তিটা একবার দেখাই। তো মায়ের মুখ দেখলে এমনি মনটা জুড়িয়ে যায়। আর এখানে অনেকটা শান্তির জায়গা, এখানে বিয়ে অন্নপ্রাশন সব কিছু এই মন্দিরের মধ্যে কিন্তু হয়। তো এই যে মায়ের শিলা মূর্তিটা, এটা কিন্তু ধামের মধ্যে একটা ধামই পড়ে বর্ধমানটাও, তাও এটা আমি একবার দেখিয়ে দিলাম। এই যে এখানে একটু চাঞ্জাল একটু টিপ পরে পুজো দিইনি, কারণ যেহেতু সন্ধ্যেবেলা এসেছিলাম, এরপরেই সন্ধ্যা আরতি হয়ে মাকে শয়নে দিয়ে দেওয়া হবে। শেষমেশ রতনের ফুচকা না খেয়ে যাওয়া যায় না, তাই এই যে রতনদার ফুচকা খেয়ে আমরা বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারা কারা ফুচকা ভালোবাসেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। জানি ফুচকা দেখলেই কিন্তু জিভে জল আসে, তবুও আমি এইটা একবার দেখিয়ে দিলাম। এখানে ফুচকাটা সত্যি অসাধারণ করে, জল ফুচকা, স্পেশাল ফুচকা সবই। আজকের মতো এখানেই টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।